এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর একটা চুড়ি, এই চুড়িটা পাঠাও কুরিয়ার থেকে হারিয়ে ফেলছে। হ্যাঁ, ঠিকই শুনছো। এত কষ্ট করে একটা চুড়ি বানানোর পর কুরিয়ার কোম্পানি যদি সেটা জিনিসটা হারিয়ে ফেলে তাহলে কি পরিমাণ খারাপ লাগবে একবার ভাবো তো। যাই হোক, কাহিনীতে আসি। এই প্রথমবার আমি পাঠা ইউজ করলাম। প্রথমবারই আমার সাথে এমন একটা কাহিনী হবে আমি একদম ভাবতেই পারি নাই। তো কাহিনী হচ্ছে, প্রথমে আমি চুড়িটা বানাই, সুন্দর করে পাঠাইছি। তারা ডেলিভারি পিক আপ করতে করতেই ৩-৪ দিন সময় লাগাইছে। এরপর তারা যে চুড়িটা হারায় ফেলছে সেটাও আমাকে ইনফর্ম করে নাই। তো খোঁজখবর নিয়ে জানার পরে এখন কি করব, আপুকে বললাম যে এই অবস্থা, আপনার পার্সেলটা তো হারিয়ে গেছে। এখন আপনি যদি সময় দেন তাহলে আমি আপনাকে আরেকটা বানিয়ে দিব, অথবা আপনাকে রিফান্ড করে দেওয়া ছাড়া তো আমাদের আর কিছু করার নেই, কারণ আমরা হাফ পেমেন্ট অ্যাডভান্স নিয়ে থাকি। তো আপু বলল যে না, আপনি আরেকটা বানায় দেন। তো এই যে আপুর জন্য আমি আবার চুড়ি বানাচ্ছি, তবে এবার একটু ছোট সাইজের বানাচ্ছি। আপুই বলে দিছিলেন। তো এই চুড়ি বানালাম। আপুর সাথে একটা কি রিং অর্ডার করেছিল কাস্টমাইজ করে, লেটার অ্যাড করে। তো সেটাও বানালাম। সব কিছু বানানোর পর পাঠাও কুরিয়ার থেকে আমার পার্সেলটা আবার খুঁজে পাইছে। তো তাদেরকে আমি জানাই দিলাম যে ওটা আর কাস্টমারের কাছে পাঠানোর দরকার নেই, আমাকে রিটার্ন দিয়ে দেন। তো তারা করছে কি, সেটা আবার কাস্টমারের কাছে নিয়ে গেছে। আবার আপুকেও বলেছিলাম যে এটা যেন রিসিভ না করে। আপুও কি বুঝে, আপুকে কি বুঝাইছে যে এটা রিটার্ন নেওয়া যাবে না, হ্যান ত্যান। তো আপু সেটাকে আবার রিসিভও করছে। এখন আপুর হাতে ওটা হচ্ছে না। যাই হোক, তো বললাম ঠিক আছে, আপনি ওটা আমাকে রিটার্ন দিয়ে দেন, আর আমি আপনার জন্য এখন যেগুলো বানাইছি এগুলো আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। এই যে এখনকার চুড়িগুলো, আর আপু যেই কিরিংটা নিয়েছিলেন সেই কিরিংটা। তো ঠিক আছে, এখন মানে পুরোপুরি আমার কি বলবো, এই পার্সেলটা নিয়ে এতগুলো দিন থেকে আমি প্যারায় আছি, আর আপু অনেকগুলো মানে কাহিনী সহ্য করছে, তাই জন্য আপুকে একটা রিং গিফট করে দিয়েছি। আর এবার যে ডেলিভারি যাবে সেই ডেলিভারি চার্জটাও আপুর থেকে নেইনি, শুধুমাত্র আগের পার্সেলটা রিটার্ন আসার জন্য যে টাকাটা দরকার সেটা থেকে কিছু টাকা আপু দিয়েছে, আর কিছু টাকা আমি ম্যানেজ করে দিয়েছি। মানে পুরোপুরি একটা লসের উপর দিয়ে গেল। আচ্ছা, যারা কোরিয়ার কোম্পানি আছে তারা কি বুঝতে পারে আমাদের এই, যারা আমরা ছোট ছোট উদ্যোক্তা আছি, আমাদের কোনো একটা জিনিস, তাও আবার সেটা যদি হ্যান্ডমেড হয়, সেটা যদি হারিয়ে যায় বা কিছু হয়, মানে সেই জিনিসটা আমাদের কতটা পরিমাণ, কি পরিমাণ হ্যাসেলে পড়তে হয় এটা নিয়ে, মানে কি বলবো। যাই হোক, তো এরপর এবার আমি এই পার্সেলটা পাঠালাম। এটা আপুর কাছে পৌঁছে গিয়েছে। অন্য একজন রিসিভ করেছে, তাই আপু এখনও হাতে পাননি, তাই আমাদের সাথে রিভিউটাও শেয়ার করেনি। আপু রিভিউটা শেয়ার করলে আমি অবশ্যই পেজে দিব। আর এইবারও মানে এই পার্সেলটা পাঠানোর সময়ও ঝামেলা, মানে ডেলিভারি ম্যান আসতেছে না বাসায়, তো আমার যা হাবে দিয়ে আসতে হয়েছে। কি যে একটা প্যারায় আছি। যাই হোক, এই ছিল কাহিনী।